রুল অফ ল তথা আইনের শাসন বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে আইনই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ব্যক্তি বা সরকার নয়। এটি এমন একটি আইনি আদর্শ যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিক আইনের চোখে সমান। ক্ষমতার যেন-তেন ব্যবহার এখানে নিষিদ্ধ এবং বিচার বিভাগ স্বাধীন। আইনি দৃষ্টিতে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় এবং সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ছাড়া কারোর উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। আইনের শাসনের মূল দিকগুলো হলো আইনের চোখে সমতা, রাষ্ট্র ও নাগরিক সবাই সমান আইনের অধীনে। আইনের শাসনের মূল দিকগুলো হলো আইনের চোখে সমতা, এখানে রাষ্ট্র ও নাগরিক সবাই সমান আইনের অধীনে। ক্ষমতার যেন-তেন প্রয়োগ নিষিদ্ধ, সরকার বা কোনো প্রতিষ্ঠান ইচ্ছেমতো ক্ষমতার ব্যবহার করতে পারে না, সব কাজ আইনের অধীনেই হতে হবে। এখানে থাকবে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ, আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে আদালত স্বাধীনভাবে কাজ করবে। এখানে আইনের সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকবে। কোনো ব্যক্তিকে শাস্তি পেতে হলে তাকে অবশ্যই সুনির্দিষ্ট কোনো আইন ভঙ্গ করতে হবে। এখানে মৌলিক অধিকার থাকবে, নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং আইনের আশ্রয় লাভের অধিকার প্রদান করতে হবে। বিশিষ্ট আইনবিদ এ.বি. ডাইসি আইনের শাসনের মূল প্রবক্তা হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ সকল নাগরিকের আইনের সমান সুরক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে।